এই গ্রাম পরিবেশ বিধান দেখুন কতটা সুন্দর তাদের ভাবনা হয়েছে। এই বছরের থিম হচ্ছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে। নমস্কার, আমি প্রথম আপনাদেরকে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আশা করি হ্যালো বন্ধুরা, পরিবেশের নতুন একটা ভিডিওতে সঙ্গে সুস্বাগতম জানাই। আর শুভ নবমীর প্রীতি শুভেচ্ছা। আজ বিকেলে বেরিয়ে পড়েছি আপনাদের কিছু পুজো মণ্ডপ আর সমস্ত পুজো মণ্ডপ চেষ্টা করবো ঘুরে দেখানোর। আর সঙ্গে থাকবেন, জুড়ে থাকবেন, দেখতে থাকুন। চলুন আমার রেডি হয়ে নিয়েছি, বেরোনো যাক। বেশি কথা বলবো না, আজকের ভিডিওটা একটু ভালো হবে। অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, না স্কিপ করে। আর সঙ্গে থাকুন, যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন। চলুন বেরোনো যাক। আজ প্রথমে আপনাদেরকে যেই পুজো মণ্ডপটি দেখাবো আমার বাড়ি থেকে একটু দূরে, আর খুব সুন্দরভাবে এই পুজো মণ্ডপটি সাজিয়েছেন। কতটা সুন্দরময় লাগছে আর দেখুন কতটাই ভালো লাগছে। চলুন ভিতরে যেতে যেতে সমস্ত কিছু আপনাদেরকে ওভারঅল এই পুজো মণ্ডপটির সম্বন্ধে বলবো। আর সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই পাশে থাকবেন। কাকদ্বীপ পঞ্চদ্বীপ সংঘ আর খুবই সুন্দরময় এই গ্রাম পরিবেশের মাধ্যমে তুলে ধরেছে। খুব সুন্দরভাবে এই পুজো মণ্ডপটি সেজে উঠেছে। আমরা একচালা যে ঠাকুর দেখতে অভ্যস্ত ছিলাম সেই পুজো মণ্ডপটির এক টুকরো তুলে ধরার চেষ্টা করলাম। মা সেজেছে ঘরোয়া কাপড়ে, আর দেখতে হলে এই পুজো মণ্ডপটি আসতে হবে। তার সঙ্গে মা উমার থেকে চোখ ফিরানো যায় না, খুব একটা গ্রাম অনুভূতি হবে। এই বছরের এই পুজো মণ্ডপটির ভাবনা হচ্ছে আদিবাসীর আঙ্গিনায়। আপনারা এই পুজো মণ্ডপটি আসুন আর নেক্সট পুজো মণ্ডপে যাওয়া যায়। নেক্সট পুজো মণ্ডপ আমরা চলে আসলাম আর আপনাদেরকে এখানে ঘুরে দেখাবো। আর দেখুন প্রায় বাজে 3টে, 3:30 মতন। আর কতটা পরিমাণে ভিড় আপনাদেরকে একটু ভিতরে যেয়ে ঘুরে দেখাবো। আর সমস্ত কিছু আমার ক্যামেরাম্যানকে বলবো চারিদিকে একটু ঘুরে দেখাতে। আর দেখুন আমরা এই মুহূর্তে পৌঁছে গেলাম কাকদ্বীপ ইয়ং ফাইটার্স ক্লাবে, আর প্রচন্ড রকমের পরিমাণে ভিড়। আর চলুন আপনাদেরকে ভিতরে সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখাবো আর সঙ্গে থাকুন। এই বছরে এই ক্লাবের থিমটি রাজবাড়ি আদলে তুলে ধরা হয়েছে, আর খুবই সুন্দরভাবে বাইরে বা ভেতরে এরকম অনেক চিত্র তুলে ধরা হয়েছে। আর মায়ের প্রতিমাটা দেখুন, মা উমা কত সুন্দরভাবে সেজে উঠেছেন এই পুজো মণ্ডপটিতে। অবশ্যই আপনাদের কতটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা এই পুজো মণ্ডপটিতে আসুন, ভিজিট করুন আর উপভোগ করুন। খুবই সুন্দরভাবে সেজে উঠেছেন, আমার কাছ থেকে খুবই ভালো লেগেছে। আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। চলুন নেক্সট পুজো মণ্ডপে যাওয়া যায়। নমস্কার, আবার কিছুটা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম কাকদ্বীপের আমরা পৌঁছে গেলাম কোয়েম্বাটুতে। না আমাদের কাকদ্বীপে দুর্গাপুজোর থিম কোয়েম্বাটু। আর চলুন পুরো কিছু সমস্ত কিছু আপনাদেরকে ডিটেলসে বলবো, সঙ্গে থাকুন, জুড়ে থাকুন। আমরা মহাদেব দেখবো আর গৌমাতা দেখবো না, এরকম হয় নাকি? আর দেখুন গৌমাতাটা কত সুন্দরভাবে। আপনারা রাতের বেলা যখন আসবেন এই পুজো মণ্ডপটা অসাধারণ লাগবে। আর চলুন আপনাদেরকেও তো এই পুজো মণ্ডপটা কোথায় সেটা বলাই হয়নি। কাকদ্বীপ রবীন্দ্র সংঘ পুজো মণ্ডপের কাছে আমরা আছি, আর খুবই উপরে খুবই সুন্দরভাবে সেজে উঠেছেন। আর এরকম বিভিন্ন রকমের কক্সিজের উপরে তুলে ধরা হয়েছে। আর এই পাশে বিভিন্ন রকমের মহাদেবের বিভিন্ন রকমের চিত্র তুলে ধরা হয়েছে এই পুজো। আর আমি যতটুকু জানি ততটুকু আপনাদের মাঝে শেয়ার করছি। আর আপনারা একটু ঘুরে ঘুরে প্রায় এখন কতটা সুন্দর লাগছে। আর রাতের বেলা কিন্তু অসাধারণ ভাবে এই পুজো মণ্ডপটি সেজে উঠে। মা উমা কত সুন্দরভাবে সেজে উঠেছেন এই পুজো মণ্ডপটিতে, আর কতটাই ভালো লাগছে সেটা আপনারা অবশ্যই এসে, যারা আপনারা কাকদ্বীপ থেকে ভিডিওটি দেখছেন বা আমার আশেপাশে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে আর এই ব্লগটি একটু শেয়ার করার চেষ্টা করবেন। আর একটু করে ভিডিও করলাম আপনাদের মাধ্যমে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন নেক্সট পুজো মণ্ডপে যাওয়া যায়। দক্ষিণ 24 পরগনা কাকদ্বীপ শহর কতটি সুন্দরভাবে পুজো মণ্ডপগুলো সেজে উঠেছে, আর যতগুলো দেখছি ততগুলো মুগ্ধ হচ্ছে। কাকদ্বীপ বন্ডালী সংঘ খুবই সুন্দরভাবে সেজে উঠেছেন এই বছর। আর কতটা পরিমাণে দর্শনার্থীদের ভিড়। 2025 তাদের এই বছরের থিমের ভাবনাটা পুরোপুরি আলাদা, আর খুবই সুন্দরভাবে সেজে উঠেছেন। আর আমাদের নিত্যদিনের জিনিসপত্র দিয়ে এই পুজো মণ্ডপটি সাজিয়ে তুলেছেন, বিভিন্ন রকমের দেওয়াল তুলে ধরার চেষ্টা করেছেন। এই বছরের থিম তুলে ধরেছেন প্রবচন, খুবই সুন্দরভাবে সেজে উঠেছেন। এই পুজো মণ্ডপের মাকে দেখুন কতটা মায়াবী, কতটা সুন্দরময় লাগছে। আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কতটা ভালো লাগছে আপনাদের। আর নেক্সট পুজো মণ্ডপ আমরা পরিক্রমাতে বা ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট পুজো মণ্ডপ সকলের আমাদের একটা চেনা জায়গা বা চেনা পুজো মণ্ডপ। চলুন প্রথম আপনাদেরকে একটু ঘুরে দেখাই। কাকদ্বীপ কিশোর সংঘ পুজো মণ্ডপ। আর এই বছর তারা খুবই ইউনিক ধরনের থিম তুলে ধরেছেন। আর প্রতি বছরই আমি পরিক্রমা করতে বেরোই, কিন্তু এই বছর শরীর প্রচন্ড রকমের খারাপ, সেই জন্য বেরোতে পারলাম না। আর খুবই সুন্দরভাবে সেজে উঠেছেন এই পুজো মণ্ডপটি। আর চলুন মাকে একবার আপনাদেরকে দেখাই, খুবই সুন্দরভাবে, খুবই ভালো লাগছে মায়ের প্রতিমাটা। আর এই বছর অবশ্যই আপনারা কারা এই পুজো মণ্ডপটিতে এসেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নেক্সট পুজো মণ্ডপ যাওয়া যায়। বন্ধুরা প্রায় কিছুটা পুজো মণ্ডপ ঘুরতে ঘুরতে অনেকটা কষ্ট হলো। আর দেখুন কতটা পরিমাণে ভিড়, প্রায় কিন্তু ওরকম সন্দেহ হয়নি। আর আজকে কেন এতটা পরিমাণে ভিড় চলুন দেখুন, কত দর্শনার্থী। আর আমরা চলেছি কাকদ্বীপের বিধান ময়দান মাঠে।
কাকদ্বীপ বিধান সংঘ আর এই বছরের থিম শূন্য তুলির টান খুব অসাধারণভাবে সাজিয়ে তুলেছেন। উমা মাকে দেখুন কতটা সুন্দরময় সেজে উঠেছে। মাকে দেখবো না পুজো মণ্ডপটিকে দেখবো সেটাই গুলিয়ে ফেলছি। খুবই সুন্দরভাবে অসাধারণভাবে সেজে উঠেছেন এই পুজো মণ্ডপটি। আর এই পুজো মণ্ডপের মায়ের একটি অলৌকিক রূপ আছে, সেটাকে একটু পরেই তুলে ধরছি। দেখতে পেয়েছেন যে আপনাদেরকে যে অলৌকিক কথা বললাম যে মায়ের অলৌকিক রূপ, এখানে একটা আয়না লাগানো আছে আর এই পাশ থেকে মাকে কতটা সুন্দর লাগছে। এই জন্য দর্শনার্থীদের এত ভিড় এই পুজো মণ্ডপে। আর দেখুন কতটা ভালো লাগছে, অবশ্যই আপনাদের কমেন্ট বক্স করে জানাবেন। বেরিয়ে পড়ছি এই পুজো মণ্ডপ। পৌঁছে গেলাম চলতে চলতে একটি পুজো মণ্ডপ। আর চলুন, এটা সকলের চেনা একটি পুজো মণ্ডপ। আর দেখতে পাচ্ছেন এখানে জগন্নাথ কাকদ্বীপ অর্বিতাং সংঘর পুজো মণ্ডপের কাছে পৌঁছে গেলাম। এই বছরে তাদের ভাবনা হয়েছে দীঘার জগন্নাথ পুরী। খুবই ভালো লাগছে। আর চলুন ভিতরে যে আপনাদেরকে এক ঝলক দেখাবো, সঙ্গে থাকুন, জুড়ে থাকুন। উমা মাকে দেখুন কতটা সুন্দর লাগছে এই পুজো মণ্ডপে। আর চলুন, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কতটা ভালো লেগেছে আপনাদের। চলুন নেক্সট পুজো মণ্ডপ আমার। নমস্কার, আমি পৌঁছে গেলাম দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ মাইতির চক। আমার গ্রামের ছোট্ট একটি পুজো মণ্ডপ তুলে ধরবো আপনাদেরকে। আর চলুন পুজো মণ্ডপটি দেখতে থাকুন। আর অবশ্যই খুবই ভালো লেগেছে। আর এই বছরে আমাদের পুজো মণ্ডপের থিম সমস্ত পুজো মণ্ডপের থেকে একটু আলাদা। আর আমি সমস্ত পুজো মণ্ডপের শেষেই আমাদের ইয়াংস্টার ক্লাবের পক্ষ থেকে সমস্ত দর্শনার্থীদেরকে স্বাগতম জানাই, আসার জন্য আমন্ত্রণ জানালাম। আপনারা আসুন। খুবই সুন্দরভাবে তুলে ধরেছেন। এই বছরের ভাবনা হয়েছে ধর্ম নিয়ে। আর বিভিন্ন রকমের দেওয়ালে বিভিন্ন রকমের চিত্র তুলে ধরা হয়েছে। আর অসাধারণ লাগছে। অবশ্যই আপনারা আসুন। আর চলুন, আরো অনেক কিছু অজানা কথা আপনাদেরকে বলবো। এই পুজো মণ্ডপে আসলে অজানা অনেক কিছু জানতে পারবো, অনেক কিছু শিখতে পারবো। এই বছরের থিম হচ্ছে ধর্মগ্রন্থ। মায়ের প্রতিমাটা কতটাই সুন্দর দেখতে। আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের গ্রামের পুজো মণ্ডপটি আপনাদের কতটা ভালো লাগে। আপনাদের কিন্তু এতক্ষণ ঘুরিয়ে দেখেছি। আর এখন আমরা দেখাবো একটা লেদার শো। আর চলুন ভিডিওটি দেখতে থাকুন। আর লেদার শোটা অনেকটু বড় হতে চলেছে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় দুর্গা। প্রবল হয়, অশুভ শক্তির কাছে শুভ শক্তির পরাজয় হয়। মানুষ ধর্ম ভুলে অধর্মের পথে চলে। চারিদিকে শোনা যায় আর্তনাদ, অশ্রু আর বেদনার সুর। ঠিক সেই সময় ধার্মিক হৃদয় ভয় কেঁপে ওঠে। তারা হাত জোর করে ঈশ্বরকে ডাকে, হে করুণাময়, দুঃখ মোচন করো, শান্তির আলো ফেরাও। মানব কল্যাণের জন্য অবতীর্ণ হন তিনি। ধ্বংস করেন দুষ্কৃতিকারীদের, রক্ষা করেন সাধু সজ্জনদের, আর প্রতিষ্ঠা করেন ধর্ম আর শান্তি। ভগবানকে স্মরণ করা, একাগ্র চিত্তে তাকে ডাকা। তাহলে মা, উপাসনা কি ধর্ম পালনের অন্যতম অঙ্গ? ঠিক তাই। ধ্যান, জপ, কীর্তন, পূজার প্রার্থনার মাধ্যমে আমরা উপাসনা করি। যেমন আজ আমরা সাকার রূপে প্রতিমা গড়িয়ে ভক্তি ভরে দেবী মায়ের পূজা করি। ভালোই আছে গুরুদেব। আচ্ছা গুরুদেব, আমাদের ভগবান কি? ভগ শব্দের অর্থ ছয়টি ঐশ্বর্য, যাকে ষড়ৈশ্বর্য বলে। আর বাল শব্দের অর্থ হল যুক্ত বা সমন্বিত। যেমন জ্ঞানবান শব্দের অর্থ জ্ঞান সমন্বিত।
ধনবান শব্দের অর্থ ধন সমন্বিত, তেমনি ভগবান শব্দের অর্থ যিনি সম্পূর্ণভাবে 6টি ঐশ্বর্য সমন্বিত। ষড় ঐশ্বর্য কি? 6টি ঐশ্বর্য হল সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান। পূর্ণরূপে বর্তমান সেই পরম পুরুষ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। আর শ্রীকৃষ্ণ জড় চিন্ময়, জগতের সবকিছুর উৎস। শ্রীকৃষ্ণ একমাত্র পুরুষ, যিনি শাশ্বত কাল ধরে সম্পূর্ণভাবে সমস্ত ঐশ্বর্যের অধিকারী। শ্রীকৃষ্ণের পূর্ণ এই ষড় ঐশ্বর্য কাদের মধ্যে বিদ্যমান? শোনো হে শশীকান্ত, ভগবান শ্রীকৃষ্ণ এককভাবে সমস্ত ঐশ্বর্যের অধিকারী, তাই তিনি ভগবান। আবার আমরা মা দুর্গার পুজো করছি। ওনার পরিবার স্বয়ং ঐশ্বর্যপূর্ণ, যেমন ঐশ্বর্যের প্রতীক হলেন মা লক্ষ্মী, বীর্যের প্রতীক হলেন কার্তিক, যশের প্রতীক গণেশ, শ্রী বা সৌন্দর্যের প্রতীক মা দুর্গা, জ্ঞানের প্রতীক মা সরস্বতী ও বৈরাগ্যের প্রতীক দেবাদিদেব মহাদেব। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। তোমরা কি হারিয়েছো যে তোমরা কাঁদছো? তোমরা কি নিয়ে এসেছিলে যা তোমরা হারিয়েছো? তুমি কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়েছো এখান থেকেই নিয়েছো, যা দিয়েছো এখানেই দিয়েছো। তোমার আজ যা আছে কাল তো অন্য কারো ছিল, পরশু সেটা অন্য কারো হয়ে যাবে। পরিবর্তনই সংসারের নিয়ম। নিষ্ঠার কর্ম করো, ফলের আকাঙ্ক্ষা না করে কর্ম করো, তবেই তো। এতক্ষণ ধৈর্য ধরে আমাদের আয়োজন দেখার জন্য সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভ স্বাগত। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কোন পুজো মণ্ডপটি আপনাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা। সবাই